হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি 199 এবং 200 পৃষ্ঠার 4 নম্বর থেকে অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, ঐকিক নিয়মে অঙ্ক এই পৃষ্ঠায় রয়েছে। আগের পৃষ্ঠাগুলোতে আমরা ঐকিক নিয়মে অঙ্ক কিছুটা করেছি, কিছুটা ধারণা পেয়েছি, এটাতে আরও ভালো করে ধারণা পাবো, ঠিক আছে? কি বলছে, কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায়, মাঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিলোমিটার। প্রতিদিন কাজল বাইসাইকেলে করে 4 ঘন্টা 60 কিমি যায়। ওই গতিবেগে কাজলের স্কুল যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু, সে কখন বাড়ি থেকে রওনা দেবে তাহলে বের করতে হবে। তা দেখো, যত মানে তার বাড়ি থেকে যেতে যতক্ষণ সময় লাগবে আর স্কুল 11টা শুরু, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো। তাহলে আগে আমরা অঙ্কটা বের করি। দেখো 4 ঘন্টার সময় 1 ঘন্টা কি 1 ঘন্টার সময় কি 60 মিনিট, তাহলে 4 ঘন্টার সময় কত মিনিট? 4কে 60 দিয়ে গুণ করে হয়েছে 240 মিনিট। তাহলে কি দূরত্ব বাড়লে, দূরত্ব যদি বাড়ে তাহলে সময় কি সময় বেশি লাগবে, তাই তো? তাহলে দূরত্ব বাড়লে সময় কি সময় বেশি লাগবে। তাহলে দূরত্ব বাড়লে সময় বেশি লাগছে, তাহলে দূরত্ব এর মধ্যে কি সম্পর্ক কি দূরত্ব যখনই মানে দুটোই বাড়ছে, যখন দূরত্ব বাড়ছে তখন সময়ও বেশি লাগবে। তাহলে এর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে তোমার সরল সম্পর্ক। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করেছে। দেখো, একদিকে দূরত্ব লিখে একদিকে সময় লিখেছে। তাহলে 60 কিমি যায় 240 মিনিটে, তাহলে 15 কিলোমিটার যাবে কত মিটার আমাদেরকে বের করতে হবে। তাহলে অজানা রাশিকে আমাদের ডান দিকে রাখতে হবে। দেখো, এই যে কথাটা বলেছে অজানা রাশিকে ডান দিকে রাখা মানে কি, এই যে এইটা তো আমরা বের করবো, তাহলে এটাকে আমাদেরকে ডান দিকে মানে এদিকে রাখতে হবে, ঠিক আছে? এটা এদিকে রেখে দিয়েছে, তাহলে তাই সঠিকভাবে গণিতের ভাষায় সমস্যাটি লিখেছে। দেখো দেখো, দূরত্ব এদিকে দুটো সংখ্যা আছে মানে এদিকে লিখেছে, আর মানে অজানা রাশি যেটা সেই মানে এটাকে মানে ডান দিকে রেখেছে। দেখো, দেখতেই পাচ্ছ। বলছে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই, তাহলে ড্যাশ কিমি যায় ড্যাশ মিটার, 60 কিমি যায় 240 মিনিটে, তাহলে 60 কিমি যায় 240 মিনিটে, তাহলে 1 কিলোমিটার যাবে কত মিনিটে? কম কম মানে কি ভাগ, তাহলে 240 60 দিয়ে ভাগ করেছে। দেখো, ভাগ করলে দেখো 4 মিনিট হয়েছে, কাটাকুটি করে 4 মিনিট করেছে। তাহলে 15 কিমি যায়, তাহলে 15 কিমি কত যাবে? তাহলে 60, তাহলে 1 কিমি যায় 4 মিনিট, তাহলে 15 কিমি যাবে, 15কে 4 দিয়ে গুণ করে 60 মিনিট সময় কি 1 ঘন্টা। তাহলে কাজলের স্কুল যেতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে তার বাড়ি থেকে কাজলের স্কুল যেতে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। তাই তাকে কি সকাল কটায় বেরোতে হবে? 11টার সময় স্কুল, তার 1 ঘন্টা আগে মানে কি সকাল 10টায় বাড়ি থেকে সে রওনা দেবে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 200 নম্বর পৃষ্ঠায় কী বলছে, 2000 গ্রাম ওজনে মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যায় হিসেব করে আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কী করে করব? দেখো, একই রকমভাবে দেখো, একদিকে কি দেখো, এদিকে দেখো টাকা দুটো বলেছে, তাহলে টাকা এদিকে বাঁ দিকে লিখবো, তাহলে টাকা, আর এদিকেই গ্রাম, ঠিক আছে? তাহলে কত টাকা, যে 2000 গ্রামে মাছের দাম কত? 80 টাকা, তাহলে 80 টাকায় পাওয়া যায় কত? 2000 গ্রাম, ঠিক আছে? তাহলে 20 টাকায়, তাহলে 20 টাকায় কত পাওয়া যাবে বের করতে হবে। তাহলে এখানে দেখো, এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে কী করেছিল, যে ঐকিক নিয়মে সমাধান করে পাই লিখেছিল। তাহলে আমরাও লিখে দেবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে এখানে 80 মানে 80 টাকায়, তাহলে লিখবো যে 80 টাকায় মাছ পাওয়া যায়, লিখবো 80 টাকায় মাছ পাওয়া যায় কত? 2000 গ্রাম, 2000 গ্রাম। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? নিশ্চয়ই কম পাওয়া যাবে, আর কম পাওয়া যাবে নাকি ভাগ, তাহলে 2000 ভাজিত 80। এবার দেখো 20 টাকায়, তাহলে 20 টাকায় মাছ পাওয়া যায়, তাহলে কী করবো? গুণ করে দেবো। তাহলে 1 টাকায় যদি এত পাওয়া যায়, তাহলে 20 টাকায় বেশি পাওয়া যাবে, গুণ 20, কাটাকুটি করো, এর সঙ্গে এটা কেটে দাও। তাহলে 8, তারপর দেখো 2 4 8, ঠিক আছে? তারপর 4 5 20, তাহলে 0 0 করলে কত হয়? 500। তাহলে অতএব যে লিখবো যে কত গ্রাম ওজনে মাছ পাওয়া যাবে 20 টাকায়, তাহলে লিখবো যে 20 টাকায় 500 গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, বুঝতে পেরেছো? এরকম করে অঙ্কগুলো করতে হয়। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কী বলছে, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। তাহলে 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, তাহলে মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিবে? তাহলে দেখো পয়সা জানতে চেয়েছে, তাহলে আমরা ডাইরেক্ট এখানে লেখার সময় পয়সা লিখবো। 1 টাকা সমান কত পয়সা আমরা জানি? 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 5 টাকা সমান কি? 5 টাকা সমান 500 পয়সা। তাহলে আমরা একদিকে লিখবো, তাহলে কি 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছে, তো 4টি লজেন্স, তাহলে একদিকে লিখবো লজেন্সের সংখ্যা, আরেকদিকে লিখবো পয়সা, ঠিক আছে? এবার দেখো, তাহলে কি 10টি লজেন্স কিনতে কি 500 টাকা 500 পয়সা, তাহলে যেহেতু পয়সা লিখেছি, তাহলে 10টি লজেন্সের দাম
500 পয়সা। তাহলে 4টি লজেন্সের দাম কত খরচা হবে? তো 4টি লজেন্সের দাম কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে 10টি লজেন্সের দাম 500 পয়সা। তাহলে একটি দাম কত হবে? কম হবে। আর কম মানে কি ভাগ, তাহলে 500/10 পয়সা। তাহলে 4টির দাম কত হবে? তাহলে বেড়ে গেছে আবার, মানে গুণ 500/10 গুণ 4, কাটাকুটি করো, এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে কত হবে? 5×4 20, তাহলে 200 পয়সা। বুঝতে পেরেছ? এরকম করে অঙ্কগুলো বের করতে হয়। নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কী বলছে। 3 নম্বর অঙ্ক বলছে রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিলোমিটার পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময় যাবে হিসাব করে বের করতে বলছে। তাহলে একদিকে কী লিখবো আমরা? কিলোমিটার লিখবো, একদিকে মিনিট লিখবো। কিলোমিটারটা বাঁ দিকে লিখবো। তা কেন লিখবো? কারণ এটা দুটো সংখ্যা আছে, অজানা রাশিকে আমাদের ডান দিকে রাখতে হবে, কিমি, একদিকে কি মিনিট। তাহলে কি 24 কিমি পথ যায় 240 মিনিটে, তাহলে সে 10 কিমি পথ যাবে কত মিনিটে আমাদেরকে বের করতে হবে। তাহলে লিখে দেবো যে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে লিখবো 24 কিমি পথ যায় কত? 240 মিনিটে। তাহলে 1 কিমি পথ যাবে কত মিনিটে? তাহলে কম মানে কি ভাগ 240/24 মিনিটে। তাহলে 10 কিমি পথ যাবে, তাহলে বেড়ে গেছে, মানে গুণ 10। তাহলে 24 একে 24 শূন্য কত হয়? 100। তাহলে 100 মিনিটে। বুঝতে পেরেছ? অতএব লিখে দেবে যে তোমার লিখে দেবো 10 কিমি পথ কত সময় যাবে? 10 কিমি পথ 100 মিনিটে যাবে। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কী বলছে। বলছে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে আমাদেরকে বের করতে হবে। তাহলে একদিকে কি দিস্তার সংখ্যা, একদিকে পৃষ্ঠার সংখ্যা, একদিকে দিস্তা আর একদিকে পৃষ্ঠা। কি যে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে। তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা? তাহলে 9 দিস্তায় কত পৃষ্ঠা আছে বের করতে হবে। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি 4 দিস্তায় পৃষ্ঠা আছে 96টি। তাহলে 1 দিস্তায় পৃষ্ঠা নিশ্চয়ই কম মানে ভাগ। তাহলে 9 দিস্তায় কত থাকবে? তাহলে 96/4 গুণ 9। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো 4 কাটাকুটি করে, 4-একে 4, 4 দুগুণে 4, 4 দুগুণে 8, 4-4-এ 16। তাহলে 24কে 4 দিয়ে গুণ করো, 24কে 9 দিয়ে গুণ, 9-4-36, 3-10-6, হাতে 3, 9-2-18, 19, 20, 21, 216। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? অতএব 9 দিস্তায় 216 পৃষ্ঠা কাগজ থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটাই পর্যন্ত করলাম। পরের দিন দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।